দারিয়াহার ইসলামিয়া তরুণ সংঘের উদ্যোগে ৮ দলীয় এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো হুগলি জেলার হাজিপুর পঞ্চায়েত মাঠে। এই এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তিনি বলেন যে শত ব্যস্ততার মধ্যেও যে প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে উপস্থিত হতে পেরেছি আমার খুবই ভালো লাগছে। এছাড়াও তিনি বলেন এই ধরনের ক্লাবগুলি শুধু যে ফুটবল টুর্নামেন্ট করে তা কিন্তু নয়, এর পাশাপাশি বছরের প্রায় সময়ই বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মধ্যে তারা লিপ্ত থাকে। তিনি এও বলেন যে মানুষ হিসেবে মানুষের পাশে থাকাই আমাদের প্রধান কর্ম, আর এইভাবেই সকলকে সকলের পাশে থাকার বার্তা দেন তিনি এবং এই ক্লাবের এই ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আরও এগিয়ে চলার কথাও বলেন। এই প্রসঙ্গে তিনি আরও কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এবং খেলোয়াড়দের মাঠে নিয়ে আসতে হবে। আমরা পেয়েছি সম্মানীয় শিক্ষক আলাউদ্দিন খান সাহেবকে, আমরা আন্তরিকভাবে তাকে স্বাগত জানাচ্ছি। কল্যাণ এবং স্বাধীনতায় যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যেও আমাদের এই পুষ্পার্ঘ্য নিবেদন, সেই সঙ্গে জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের এই পুষ্পার্ঘ্য নিবেদন। তথ্য পাঠান, একজন দলের সঙ্গে থাকুন, দলকে নিয়ে আসুন, একজন রিজার্ভ বেঞ্চে আপনাদের তথ্য পৌঁছে দিন। এই প্রথমবার কোন একজন সাংসদকে পেয়েছি এবং তিনি আমাদের এই খেলার শুভ সূচনা করেন এবং উচ্ছ্বাস ছিল, সেটা দারিয়াহার ইসলামিয়া তরুণ সংঘের ফুটবলই প্রত্যেক বছর দেখা যেত এবং সেই সম্মানীয় সাংসদ আমাদের সকলের গর্ব, যিনি এই মুহূর্তে ভারতবর্ষের লোকসভাটা কাঁপাচ্ছেন। এই মুহূর্তে দারিয়াহার ইসলামিয়া তরুণ সংঘের গোলপোস্টটাও কিন্তু কেঁপে উঠল। তো দর্শক উচ্ছ্বসিত আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মানে সবে মাত্র শুরু হয়েছে, মানে এখানে দর্শক ভরে উঠেছে। আর সব থেকে বড় কথা যে আমার ক্লাব হয়েছে পাশাপাশি বা আমার বাড়ির বলছি ফারুককেও বলেছি আর আব্দুল রহিম শেখ হাফিজউদ্দিন, আব্দুল রহিম শেখ খুব খুব ভালো লাগছে। সকলের সাথে আমি জানি কাটাতে পারলাম। প্রত্যেকেই জানেন যে এখন পার্লামেন্ট চলছে, তার মাঝেও একদিন এসে সকলকে আমি যে আসতে পেরে সকলের সাথে দেখা করতে পেরেছি, এটা আমার আমি নিজেকে গর্ববোধ করছি। আর ক্লাব মানে দেখুন যে শুধুমাত্র ফুটবল খেলা নিয়ে মেতে থাকে এটা তো নয়। ক্লাব মানে এই দুটো ক্লাব বা আরও পাশাপাশি আমার যে ক্লাবরা রয়েছে, এরা সারা বছরই কোনো না কোনো কর্ম কিছু করে থাকে। রক্তদান শিবির বলুন, বস্ত্র বিতরণ বলুন, বা যে কোনো মানুষের সমস্যা তারা ছুটে যায়। এটা হচ্ছে ক্লাবের আমার এই হয়তো এটা সব জায়গারই বৈশিষ্ট্য। ক্লাবারই যেখানে যে যেখানে যে ক্লাব আছে সেই ক্লাব এগুলো করে থাকে। কিন্তু আমি নিজের থেকে খুব কাছ থেকে দেখছি যে প্রতিনিয়ত কাজ থেকে জন্মের পর থেকে যত বড় হয়েছে, এরা কোলে কিছু আছে বয়স্ক কোলে পিঠে মানুষ হয়েছি, তাদেরকে সাথে নিয়ে একসাথে চলা, সব বিষয়ে মানুষের পাশে থাকা, এটা সব থেকে বেশি গর্ব করতেছে। আমি শুধু একটা কথাই বলবো যে সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে যেভাবে তারা মানুষের সাথে থাকেন, পাশে থাকেন, এইভাবেই। আর মানুষের পাশে থাকতে গেলে যে শুধু ক্লাব হতে হয়, রাজনীতিবিদ হতে হয়, এমএলএ এমপি হতে হয়, তা নয়। আমাদের পরিচয় সর্বপ্রথম আমরা মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটা সব থেকে বেশি কর্তব্য মনে করি, আর সেইটা এনারা সবসময় করে থাকেন। আর এই আশা নিয়ে আমরা বাঁচবো, আমরা যতদিন বাঁচবো মানুষের কর্ম নিয়ে বাঁচবো, মানুষের সাথে নিয়ে বাঁচবো, মানুষের পাশে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।